নবীজি আয়েশা সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করতেছে, সাহাবীরা আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের চোখ দিয়া পানি ঝরতেছিল। এক সাহাবী বলে, লিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? নবীজি ডাক দিয়া কয়, এ সাহাবীরা, দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কয় কারণে? আমার মায়েরা, তোমার হাতে পায়ে ধরে বলি, আমারে ভুল বুঝো না মা, তোমাদের জীবন সংশোধনের জন্য কথাটা বলতেছি রে মা। ও বোনেরা, তুমিও কবরে যাইবা, তোমার মায়ও কবরে গেছে, তোমার দাদিও গেছে, তোমার নানিও গেছে। ও মা, তুমিও কবরে যাইবা, কি নিয়া কবরে রওনা করলা? একটু হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইও, আল্লাহ কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। জোরে কোন আমিন। তো মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে কয় কারণে? দুই কারণে। এক নম্বরের কারণ হলো, নবীজি বলে, এক নম্বরের কারণ হলো জাহান্নামে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। ইয়াকসুরুনাল আরে তাকসুরুনাল লানা, কয় মহিলারা কথায় কথায় লানত করে, মানে অভিশাপ দেয়। কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। পুরুষরা অভিশাপ বেশি দেয় না মহিলারা অভিশাপ বেশি দেয়? আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি? যদি বেঠিক বলি দাঁড়ায় বলবেন, হুজুর এই কথা আপনি কই পাইছেন? কথায় কথায় অভিশাপ। স্বামীর লগে একটু ঝগড়া লাগছে, কয় তুই ঠাড়া করে মরবি। স্বামীরে তো অভিশাপ দেয় দেয়, নিজের পোলার, আপন পোলার অভিশাপ দেয়। একদিন এসে আমার এক মুসল্লি কয়, হুজুর আমার আম্মা খালি আমার অভিশাপ দিতেই থাকে। আমি কই কি কয়? কয় তুই গাড়ির চাকার নিচে পড়ে মরবি। মায় পোলার এই কথা কয়, তার মানে অভিশাপ দিছে। কষ্ট পাইছে, অবশ্য কষ্ট পাইছে দেখেই তো কথাটা বলছে। কষ্ট পাইলেও এই কথা বলা যাবে না। স্বামী কষ্ট দিলেও অভিশাপ দেওয়া যাবে না। কথায় কথায় অভিশাপ। পুরুষরা একটু অভিশাপ কমেই দেয়, নারীরা দেখবেন অভিশাপটা একটু বেশি দেয়। কথায় কথায় খালি সাপতে থাকে। গ্রাম্য ভাষায় কয় সাপা, আর কি বোঝেন নাই? সাপতে থাকে। ওই আরেকজনের লোক ঝগড়া লাগছে, কয় তোর পোলা অ্যাক্সিডেন্ট করে তোর ঘরে আগুন লাগবে, তোর জমিন সব ধ্বংস হয়ে যাইব, তুই মইরা যাবি, তোর সব শেষ হয়ে যাইব, তুই শেষ হয়ে যাবি। আসে না নাই? এ আমার মা, বদদোয়া দিবা না মা গো। দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয়। ওই বদদোয়া যদি যারে দিলা তার গায়ে না লাগে, বদদোয়াটা ঘুরা ফিরে আবার তোমার মাথার উপরই পড়বে। তোমার পোলায় যদি বিপদে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে, কানবে কি পাশের বাড়ির মহিলা না তুমি আগে কানবা? তাহলে কেন বদদোয়া দিলা? তোমার স্বামীর মাথায় যদি ঠাড়া পড়ে, বিপদ তো সর্বপ্রথম তোমার ঘরে ঢুকবে, তুমি কেন বদদোয়া দিলা? এই জন্য আমার মা, বদদোয়া দিবা না। এটা মায়ের এক নম্বরের সবক। ও পর্দারের মায়েরা, কথায় কথায় কাউকে বদদোয়া দিবা না, কারো জন্য লানাত করবা না মা। স্বামী যতই কষ্ট দেখ, তারপরও স্বামীরে বুঝাইবা, তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা, আল্লাহ তাআলা তোমাকে মাসিয়ার সাথে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। কিন্তু কখনো কি দেওয়া যাবে না? বদদোয়া দেওয়া যাবে না। স্বামীরে কখনো বদদোয়া দিবা না। আমি আমার মাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা একটু বুঝে থাকলে বলবেন তো। ফেরাউন তার স্ত্রী আসিয়ারে বেশি কষ্ট দিছে না এই যুগের স্বামীরা তার স্ত্রীরে বেশি কষ্ট দেয়? হ্যাঁ, এই যুগের স্বামীরা বেশি কষ্ট দেয় না ফেরাউন বেশি কষ্ট দিছে? ফেরাউন যে মা আসিয়ারে, এমন কোন নির্যাতন নাই যা মা আসিয়ার উপরে চালায় নাই। ফেরাউনের একটা উপাধি আছে, আল্লাহ কোরআনে বলে, ফিরআউন জিল আউতাদ। ফেরাউন হলো প্যারাকওয়ালা। প্যারাক বোঝেন? এই যে কাঠের মধ্যে লোহা গাড়ে না, এটা কি কয়? গ্রাম্য ভাষায় কি কন আপনারা? হ্যাঁ, লোহা, গজল, তার কাটা যাই কোন আর কি। এই ফেরাউন মানুষকে শাস্তি দেওয়ার আগে হাতে পায়ের মধ্যে লোহা গাড়তো, এরপরে শাস্তি দিয়ে। তার মানে কেমন শাস্তি? যেন হাত পাও দিয়া ফিরাইতে না পারে, নড়াচড়া করতে না পারে। মা আসিয়ার একদিন শোয়া দিছে মরুভূমির ভিতরে। এ আমার পর্দারের মা, মাগো, আসিয়ার পায়ের মধ্যে প্যারাক, হাতের মধ্যে প্যারাক। এই অবস্থায় বুকের উপরে 2.5 মণ ওজনের একটা পাথর উঠাইছে। কয় মণ? 2.5 মণ। নির্যাতিত নারী হযরতে মা আসিয়া বুকের উপরে পাথর উঠায়, আবার ওই পাথরের উপরে ফেরাউন জুতা দিয়া পাড়ায় এইভাবে করে নাচানাচি করে। মা আসিয়ার বুকের পাঁজরের হাড় ভেঙে যায়, দম বন্ধ হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে গেছে মা আসিয়া। তারপরেও স্বামীর একটা গালি দেয় নাই, ফেরাউনরে গালি দেয় নাই, কয় নাই তুই ছাড়া পড়ে মরবি। একটাবার এত নির্যাতন করে মা আসিয়ারে, তারপরও স্বামীর জন্য কি করে না? বদদোয়া করে না। কারণ ফেরাউন কি হয়? তার স্বামী হয়। এই দৃশ্য আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? মা আসিয়ার জবান দিয়া তখন আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দেয়া, জিব্রাইল কই রে, জলদি যা,
আমি আল্লাহ এই মুহূর্তে আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি। আমার আসিয়া যতটা নির্যাতন সহ্য করেছে, আমার আসিয়া যতটা সবর করেছে, এই কষ্টে পরেও আসিয়া কোনোদিন জবান দিয়া বদদোয়া করে নাই। আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ারে সালাম দে, আর আমার আসিয়ারে জানায় দে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি। আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহ রহমতের দুয়ারটা খুলে দিছি, আমার আসিয়ারে আমি আল্লাহ তাই দিয়া দিমু। সুবহানাল্লাহ। আমার আসিয়া যা চাবে আমি আমার আসিয়াকে তাই দিয়া দিব। এই অফারটা যদি মনে করেন কোনো স্বামী তার স্ত্রীর হাত পাও বাইন্দা পিড়াইতেছে, এলাকার চেয়ারম্যান আইসা যদি কয় মা তুমি কি চাও বলো, তুমি যা কইবা আমি তাই করবো, তাহলে ওই স্ত্রী সর্বপ্রথম কইতো আমি সর্বপ্রথম চাই আমার স্বামীরে ধরে 3টা থাপ্পড় দেন, কারণ আমার হাত পাও বাইন্দা মারছে। অথবা ওরে ফাঁসিতে ঝুলান, ওরে জেলখানায় নেন, এই কথা বলতো না? জিবরাইল আইসা ডাক দিয়া কয় মা ও আসিয়া তুমি কি চাও, যা চাইবা আমার আল্লাহ তোমারে তাই দিয়া দিবে। মা আসিয়া কি চাইলো আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মা আসিয়া ডাক দিয়া আল্লাহ, ও আল্লাহ, স্বামীর জন্য কোনো বদদোয়া করে না, ফেরাউনের জন্য কোনো বদদোয়া করে না। মা আসিয়া ডাক দিয়া ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমি আসিয়া এই বিপদে পড়ে মুসিবতে পড়ে তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো তুমি যেই জান্নাতের মধ্যে থাকো তোমার পাশে জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়। আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কনা আমিন, ঈমানের আওয়াজে কনা আমিন। মা আসিয়া জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দিছে, মাথা নত করে নাই। মা আসিয়া আল্লাহকে ডাক দিয়া ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, দুনিয়ার রাজত্ব চাই না, ফেরাউনরে তুমি মারবা তাও বলি না। আল্লাহ, আমি তোমার কাছে চাই এই বিপদের মুহূর্তে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও।
আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর এই ফিরআউনের হাত থেকে আমারে বাঁচাও, তারে ধ্বংস করো। এই কথা বলেন আল্লাহ, তার হাত থেকে তুমি আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমারে বাঁচাও। এ ব্যাসপুর এলাকার মায়েরা, ও আমার বোনেরা, মাগো, এত নির্যাতনের পরে মা আসিয়ার জবান দিয়া বদদোয়া বের হয় না। কি ইমান মা আসিয়া, তোমার জীবনকে যদি মা আসিয়ার মতো গঠন করতে পারে। এবার আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া, জিবরাইল জলদি আয়, জলদি আয়, আমার আসিয়া জান্নাতে আমার কাছে ঘর চাই। জিবরাইল রে, আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানাইছি, তোর ডানা দিয়া জান্নাতটারে উঠায়া নিয়ে যা। তোর ডানা দিয়া কোদাল যেমন কোপ দিয়া মাটিকে উঠায়, জিবরাইল জলদি যা, তোর ডানা দিয়া জান্নাতটা উঠায়া এই জান্নাতটা আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর। আসিয়া যেন জীবদ্দশায় জান্নাতটা দেখে দেখে আমার জান্নাতে আসতে পারে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ এলাকার মায়েরা, ও আমার বোনেরা, খবরদার মা, খবরদার, এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে মা। মা গো, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে মা ফাতেমা নবীজির কাছে আইসা নবীজির সামনে দাঁড়ায়। নবীজি ডাক দেখা, ফাতেমা আনকিজি নাফসাকি, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা রে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে মা। ও মা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে তুমি যদি পরিচয় দাও আমি ফাতেমা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, ফাতেমা কোনো লাভ হবে না। তুমি যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলো আমি হাসান হুসাইনের মা, কোনো লাভ হবে না। তুমি যদি বলো আমি আলীর স্ত্রী, তাতেও ফায়দা হবে না। ফাতেমা, ইমান মজবুত করো, আমলকে ভালো করো, ইমান আর আমল দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীর মেয়ে ফাতেমাকে যদি নবী এই কথা বলতে পারে, ও এলাকার মায়েরা, তুমি কারো দোহাই দিয়া বাঁচতে পারবা না, কারো দোহাই দিয়া বাঁচা যাবে না। বাঁচতে হলে ইমান মজবুত করো, আমল মজবুত করো। মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। তাইলে বলেন মা বোনদের জান্নাতে যাইতে হলে পর্দা করা লাগবে কি লাগবে না? আরো জোরে কান, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। হজ যেমন টাকা থাকলে ফরজ হয়, পর্দাও তেমন ফরজ। রমজান মাসের রোজাও যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাইতে হবে, রোজা না রাখলে যেমন জাহান্নামে যাইতে হবে, পর্দা না করলেও কই যাইতে হবে। অতএব মায়াদের জন্য পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমার সব মা বোনদেরকে পর্দাশীলা বানায়া দাও, জোরে কানা আমিন। ওই যে নবীজি বলছে বেশিরভাগ নারীকে জাহান্নামে দেখছি কয় কারণে? দুই কারণে। এক নম্বরের কারণ হলো তাকসুরুনাল লানা, বেশি বেশি অভিশাপ দেয়ারা। এই জন্য মাদেরকে বলবো কখনো অভিশাপ কাউকে দিবেন না। দুই নম্বর ওয়াতাকফুরুনাল আশিরা, এরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী বেচারা বিদেশ থেকে কত কষ্ট করে পয়সা পাঠায়, মাঠে খাইটা রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা কত কষ্ট করে সংসার চালায়, এরপরে কয় তোর ঘরে আইসা আমার কপালটাই শেষ। আমার মা বাপে তোর কাছে বিয়ে দেয় মাডি খাইছে, মাডি। ঠিক না ভাই? ঠিক। এ আমার মা, খবরদার খবরদার, স্বামীর অকৃতজ্ঞতা করা যাবে না। এ যুবকেরা, যুবকরা বড় খুশি, কয় হুজুর আজকে খালি হ্যাঁ বই কইছে, আমার বড় ভালো কইছে। এ যুবক খবরদার খবরদার। আবার কিছু স্বামী আছে, এরা দেখবেন ফেরাউনের মতো, বাইরা কিছু কয় না, বিজা বিলাই ঘরে ঢুকা বাঘ হয়ে যায়, বাঘ সিংহ হয়। হ্যাঁ, ডাইলে একটু লবণ বেশি হয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করে আলায়।
দাইরে লবণ বেশি হইল কা? নবীজি আমার ডাক দিয়া বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। পুরুষের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মোহাম্মদের একজন আর দুইজন নয়, আমি মোহাম্মদের 11 বিবি ছিল। আমি মোহাম্মদ আমার 11 বিবির কাছেই ভালো ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কোন বিবি নবীজির বদনাম কখনো করতে পারে নাই। 11 জনকে ঠিক রাখছে, আপনি একজনই পারেন না। নবী আমার 11 জনকে ঠিক রাখছে, আপনি একজনই পারেন না। কথা দিয়া রাখবেন, ভালোবাসা দিবেন, ঘরে যাবেন, মধুর একটা ডাক দিবেন। নারীরা একটু কথায় খুশি হয়ে যায়। আমার নবীজি তার প্রিয় স্ত্রী হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশাকে নবীজি সব বিবিদেরকে ভালোবাসতেন, কিন্তু সবচাইতে কনিষ্ঠা ছিলেন হযরতে মা আয়েশা। 9-6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর ঘরে নবীর ঘর করা শুরু করছে। এই মা আয়েশা সিদ্দিকা একেবারে লাল টকটকে সুন্দর ছিলেন। এত সুন্দরী মা আয়েশার চেহারার বিবরণ কি দিব। উনি রোদ্রে গেলে একেবারে ডালিমের কালার দেখছেন, যেমন লাল না, রোদ্রে গেলে চেহারা এমন লাল হয়ে যেত আর কি। রাগ করলেও মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত। এই জন্য নবীজি আদর করে সোহাগ করে ভালোবাসা দিয়া এই বিবিকে ডাকতেন ইয়া হুমায়রা, এ আমার লাল সুন্দরী। কি করে ডাকতেন? ও আমার লাল সুন্দরী। বউরে কত মজা করে ডাকতেন, বিশ্ব নবী, দোয়া দুজাহানের নবী। হুমায়রা কয়া ডাক দিতেন আমার নবীজি। হুমায়রা মানে লাল সুন্দরী। আর তুমি তো গালি দেওয়া ছাড়া ডাকতেই পারো না। বিবির কথা দিয়া বিবির মন জয় করো। নবীজি বিবির কাজেও সহযোগিতা করতেন। নবীজি যখন ঘরে ঢুকতেন, মাঝে মাঝে এত ব্যস্ততার মাঝে দাওয়াতি কাজ করে ক্লান্ত শ্রান্ত নবীজি, গোসল নাই, ঘুম নাই, খাওয়ার নাই, ওই অবস্থায় বিবি যেই কাজে থাকতেন বিবির কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি ঘরে ঢুকছেন, ঘরে ঢুইকা জিজ্ঞাসা করতেছেন ইয়া হুমায়রা আইনা আনতি, এই হুমায়রা তুমি কোথায়? লাল সুন্দরী তুমি কই? বিবিরে ডাকতেছে, কি মজার একটা ডাক, চিন্তা করছেন? নবীজি ডাক দিছেন যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রান্নাঘরে তিনি রুটি বানাইতেছে। রুটি তো উনি রুটি বানায়া দেয়, রুটি বলতেছে আর কি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার মধ্যে রুটি সেকতেছে আর কি, ভাজতেছে, উল্টাইতেছে আর কি। রুটি একজনে বানায়, আরেকজনে কি করে? ভাজে। দুইজনে দুই কাজ। মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি রান্নাঘরে রুটি বানাই, নবীজি আমার কোনো কথা নাই। আমরা হলে ধমক দিয়া কইতাম তাড়াতাড়ি ঘরে আসো, লুঙ্গিটা দাও, এই করবো সেই করবো, ধমক দিয়া একেবারে তাহুতুর হয়ে দেয় আর কি। ঘরে ঢুকলে তুফান শুরু হয়ে যায়। নবীজি অমনে হাঁটতে হাঁটতে রান্নাঘরে গেলেন। নবীজি রান্নাঘরে গিয়া বিবিকে ডাক দেয়া কয়, মেয়েকে প্রথমে বলছে ফাতেমা, ও মা, তুমি আর আমি কাজ করি, তোমার মারে একটু গোসলে পাঠাই। সুবহানাল্লাহ কোন সবাই যা কয় আয়েশা তুমি একটা কাজ করো, তুমি যাও, তোমার চেহারাটা লাল হয়ে গেছে, গোসলটা করে ফেলাও, এই ফাঁকে আমি একটু রুটি বানায় দিই, ফাতেমা রুটি ভাজতে থাকুক। সুবহানাল্লাহ কোন সবাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিকে সহযোগিতা করে কোথায় গিয়া? রান্নাঘরে গিয়া। আর এই যুগে যদি কোনো হুজুর গিয়া খালি বোর কাজে একটু সহযোগিতা করে, আরে হুজুর দি বড় মাইক গিয়া, এই হুজুর আই আল্লাহ, এই হুজুর মাইল্লা আসবে না নাই। নবীজি রুটি আটা বলতেছে বেলন দিয়া, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মধ্যে রুটি এইভাবে কি করতেছে? ভাজতেছে। এতক্ষণ মা আয়েশা রুটি বানায়, ফাতেমা রুটি ভাজে। রুটি কত সুন্দর ভাজা হয়, কিন্তু নবীজি যখন রুটি বানাইয়া হাতের মধ্যে রুটিটা নিয়া ফাতেমার হাতে দেয়, মা না ওই যে রুটি ভাজো, ফাতেমা নিয়া তার উপরে দিস, আগুন জ্বালাইতেছে, বারবার রুটি উল্টাইতেছে, যেই রুটি সেই কাঁচা রুটি কাঁচাই, বাজার হয় না। কি হয় না? বাজা হয় না। ফাতেমার মনটা বড় খারাপ, এত আগুন দিলাম, মনে হয় আগুনের পাওয়ার কমে গেছে, বেশি করে লাকড়ি দিচ্ছে, আগুন শাসা করে উঠছে। বেশি আগুন উঠলে যিনি রান্না করে তার গায়ে কি লাগে? আগুনের তাপ লাগে। ফাতেমার চেহারাটা ঘাইমা গেছে, কিন্তু রুটি যেই সেই কাঁচা রুটি কাঁচাই থাকে, বাজার হয় না।
ফাতেমার মনটা বড় খারাপ, এতক্ষণ মায়ের রুটি বানাইলো, কি সুন্দর রুটি ভাজা হয়, আব্বা হাত দিল আর রুটি হামনে ভাজা হয় না। ডাক দিয়া বলে, আব্বা ও কলিজার টুকরা বাবা, বাবা গো, আমার মা হযরতে আয়েশা রুটি বানায়া দিল, আমি রুটি ভাজলাম, রুটি কত সুন্দর ভাজা হইল রে বাবা। কিন্তু আপনি যখন রুটি বানানো আরম্ভ করলেন, আপনি যখন রুটি বেলতেছিলেন, রুটির আটাগুলোকে, খামিরাগুলোকে আপনি ছিঁড়ে ছিঁড়ে যখন রুটি বলতেছিলেন, আব্বা আপনার হাতের রুটি যখন তার মধ্যে দিয়ে বারবার উল্টে আগুন বাড়ায় দিয়ে আমি দেখেন না ঘামায়া গেছি, রুটি কাঁচা তো কাঁচাই, রুটি তার পাকা হয় না, ভাজা হয় না, রুটির গায়ে কোনো আগুনেই মনে হয় যেন লাগে না, কাঁচা রুটি কাঁচাই থাকে। ফাতেমা ডাক দিয়া বলার পর নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে ফাতেমা দেখতেছে, আয়না হু তাজরিফান, হযরতে দু জাহানের নবীর চোখ দিয়া গাল বেয়া বেয়া পানি পড়তেছে, নবী আমার ক্রন্দন করতেছে। হযরত ফাতেমা ডাক দিয়া, আব্বা ও আব্বা, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো কোন জিনিস আপনারে কাঁদায়, আপনার চোখে কেন পানি আব্বা, আপনি কাঁদেন কেন আমি বুঝলাম না, আপনার চোখে কেন পানি? নবীজি আমার ডাক দিয়া, ফাতেমা এ মা তুই তো জানোস না, এই আটার গায়ে, এই রুটির গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা, যেই আটার গায়ে, যেই রুটির গায়ে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা, এই আটাকে, এই রুটিকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও কোনোদিন পোড়াইতে পারবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমার বাবা নবীর হাত লাগলে যে রুটির জন্য জাহান্নামের আগুন হারাম, ওই নবীর সুন্নতি দাড়ি, ওই নবীর সুন্নতি টুপি, ওই নবীর সুন্নতি পর্দা, ওই নবীর সুন্নতি মেসওয়াক, ওই নবীর সুন্নাত যদি কোনো মানুষের জিন্দেগিতে এসে যায়, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম করবেন কে? আরো জোরে বলেন না কে? ওই নবীর মোহাব্বত দিলে থাকার দরকার আছে না নাই? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের দিলের নবীর প্রেম আসেনি? তারা জবান বের করেন, বলেন সবাই, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জোরে পাগল মন প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই
মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম, মদিনার প্রেম সিনায় দান করো, জোরে কনা আমিন। আল্লাহ তোমার নবীকে স্বপ্নে দেখাও, মক্কা মদিনা জিয়ারত করাও। আল্লাহ গো ওই নবীর রওজায় যেতে দাও, নবীর রওজায় গিয়া সালাম দাও, তৌফিক দাও, জোরে কানা আমিন, আর জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা ও আমার পর্দানের মা, মাগো খবরদার খবরদার, দুই কারণে নারীরা জাহান্নামে যাবে। এক নম্বর হলো তাকফুরুনাল্লাহ না, বেশি বেশি অভিশাপ দেয়, আর দুই নম্বরের কারণ হলো তাকফুরুনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর শুকরিয়া জীবনে আদায় করে না। অথচ কোনো নারী যদি স্বামী জানে তাতেই খুশি হয়ে কয়, স্বামী আমার তুমি আসমানের চা দাই না দিছো, আমি তোমার কাছে নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না। এমন একটা কথা যদি কোনো স্বামী তার স্ত্রীরে কয়, স্ত্রী যদি স্বামীরে কয়, ওই স্বামীর জন্য ঘরটা জান্নাত হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর যদি খালি কয় তোমার ঘরে আইলাম, এত বছর বিয়া হইলে একটা নাকের ফুলই দিতে পারলা না, এই কথাটা শুনলে স্বামীর কাছে হতাশা লাগে, কষ্ট লাগে। আর যদি কয় তোমার স্বর্ণ চাই না, অলংকার চাই না স্বামী আমার, আমি একটা জিনিস চাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, দাড়ি রাখবা, হালাল পথে চলবা, এমন একটা কথা যদি কোনো বিবি তার স্বামীরে কয়, ওই স্বামীর সুখের কোনো শেষ থাকে না, ঠিক না বেঠিক? যে দেখেন, এই জন্য নবী আমার বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়া ভোগের সামগ্রী, গোটা দুনিয়া নিয়ামতে ভরা। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, এই সমস্ত নিয়ামতের ভিতরে উত্তম নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি। কি বিবি? নেককার বিবি। আর এই সমস্ত নেককার বিবি পাওয়া যায় বোটানিক্যাল গার্ডেনে গেলে, কথা কয়, চিড়িয়াখানায় গেলে, কলেজে গেলে, কলেজে। হ্যাঁ, এই জন্য বাবা যে এই সমস্ত নারীরা পর্দা করে তারাই নেককার। যারা এই যুগে পর্দা করে চলে তারাই কি নেককার, যারা পর্দা করে না ওরা বদকার। ছেলে বিয়ে করাইতে গেলে আগে জিজ্ঞাসা করবেন মেয়েটা পর্দা করে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজানের রোজা গত বছর রাখছিল কিনা। আমি এমনও পরিবারের খবর জানি, হুজুর মায়ের লেগা দোয়া করেন, ওই সামনে এইচএসসি পরীক্ষা, মানে ইন্টার পরীক্ষা, মেট্রিক শেষ করছে, আমি কি পরীক্ষা দিব? ইন্টার পরীক্ষা। হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা জানি ওর পরীক্ষায় ভালো রেজাল্ট। আমি বলছি মা তুমি রোজা রাখো, সামনে রোজা আসতেছে, রোজা রাখা তারপরে নামাজ পড়ে দোয়া করো। কয় হুজুর রোজা তো ওরে রাখতে দিই না। কে রোজা রাখতে দেন না? কা কয় না হুজুর এখন বিয়ে শাদী হয় নাই, রোজা রাখতে তো চেহারাটা ভেঙে যাবো, চেহারার এই সৌন্দর্য থাকবে। আমি ডাক দিয়া বলি মা মেয়েটারে রোজা রাখতে দাও না, ছেলেটারে ফজরের সময় ডাকো না, ঘুম কাঁচা ঘুম ভেঙে যাবে। এ মা তুমি এক সময় যখন চিরনিদ্রায় ঘুমাইবা আর তোমার ছেলে যত গুনাহ করবে, এই গুনার একটা ভাগ তোমার আমার কবরে যাবে, ঠিক না বেঠিক? দেখুন এই জন্য আমার মা খবরদার খবরদার, ও পর্দারের মায়েরা, মাগো তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা খাজা মঈনুদ্দিন চিশতির মা, তোমরা তো মা রাবেয়া বসরির মতো মা। ও মা রাবেয়া বসরি নামটা আমি যখন প্রথম শুনতাম, যখন আমি ছাত্র মানুষ, তার জীবনী পড়ি নাই, আমি মনে করছিলাম রাবেয়া বসরি বুঝি বিশ্ব সুন্দরী, কারণ নামের কোয়ালিটি শুনলেই মনে হয় যেন একজন বিশ্ব সুন্দরী রাবেয়া বসরি, এমনটাই মনে হয়, তাই না? কিন্তু রাবিয়া বসরির জিন্দেগি পড়ে দেখলাম একেবারে কালোর কালো, বেটের নাকটা হলো বোসা, বাইটটা আর কি খাটো, আবার কালো, আবার নাকটাও বোসা। যেই সব মেয়েদেরকে দুনিয়ার কোনো পুরুষ বিয়ে শাদী করতে চায় না। এই রাবেয়া বসরির বাবা ছোট্টবেলায় মারা যায়, কিন্তু হযরতে রাবেয়া বসরি কেমন মা, তিনি দাসত্বের জিনজিরে আবদ্ধ, এক মালিকের দাসী, সারাদিন ওই মালিকের কাজের বুয়া, মানে দাসী, আগে দাসী বিক্রি হইতো বাজারে, মালিক তারে কিনে আনছে টাকা দিয়া, গরু ছাগলের মতো বাইন্দা রাখে যেমন, এমন দাসীদেরকে আগের যুগে বন্দি করে রাখতো, সব কাজ করাই তাদেরকে দিয়া। রাবেয়া বসরি ছিলেন একজন দাসী। রাবেয়া বসরি সারাদিন মালিকের কাজ করে, কিন্তু মালিকরে বলছে মালিক আমার
সারাদিন কাজ করব, রাতের বেলায় আপনাকে আমার জন্য একটা আলাদা থাকার জায়গা দিবেন। আপনি যেই ঘরে থাকেন ওই ঘরে না, যেই ঘরে দুনিয়ার কেউ থাকবে না এমন একটা ঘর আমারে বানায়া দিন। সুবহানাল্লাহ কোন সব। এ মিয়া দাস দাসীর জন্য কি আর দামি ঘর বানায় নাকি কেউ? গরু ছাগলের লেগে যেমন নর্মাল কোন রকম একটু খড়ি লাকড়ি ওই খেজুর পাতার ছাউনি দিয়ে ঝুপড়ির মতো যাও দাসী থাকবো। ওর আবার কি আছে, দারোয়ানের লেগা কি ভিআইপি রুম বানায়নি কেউ? দরজা আছে জানলা নাই, জানলা আছে দরজা নাই। রাবেয়া বসরে কয় যাও ওই এটা বানাই দিছে, ওখানে থাকো সারা রাত, তুমি যা খুশি করো, সারাদিন কাজ করলে আমার ডিউটি পালন করলে। সারা রাত সারাদিন মালিকের ডিউটি পালন করে রাবেয়া বসরি। কেমন রাবেয়া বসরি দেখেন, যৌবনে ভরা একজন মেয়ে, বিয়ে হয় নাই, যার কোনো স্বামী নাই, একা একা ঘুমাই, ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারে। কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয় নাই। মা রাবেয়া বসরি, যার নাম শুধু আমি নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই নামটা নিবে, আর রহমাতুল্লাহ আলাই বলবে আল্লাহ তাআলা রাবেয়া বসরির কবরটাকে নূরে মুনাওয়ার করে দেয়। জোরে করা হবে। এই রাবেয়া বসরি ওই ঝুপড়ির ভিতরে থাকে। মালিক একদিন মনে মনে ভাবে একটা দাসী কিনলাম বাবা, একটা গরু কিনলো তো মায়া লাগে, লাগে না? একটা ছাগল যদি কিনে আনেন নতুন নতুন, ঘরে বানলে মালিক দেখবেন পুরান গরু দেখতে যায় না। নতুন গরু কিনা ঘরে বানছেন, রাত্রে 3 বার বের হয়, ঠিক না? যে গরুটা ছুটে গেল কিনা, কোনো ক্ষতি হইলো কিনা দেখি, একটু যায় আলো জ্বালা একটু দেখি। মালিক কয় হারে রাবিয়ারে কিনে আনলাম, রাবিয়া আমার দাসী, ঘরের মধ্যে থাকতে দেই না, আলাদা খাট নাই, সোফা নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আলাদা কোনো জুতা নাই, ব্যবহারের মতো কোনো ওই রকমের অত্যাধুনিক বস্ত্র নাই। রাবিয়ারে ঝুপড়ির ভিতরে থাকতে দিলাম, একটু উঠা দেখি আমার রাবিয়া এখন কি করে। মালিক উঠছে, আবার কোনো আকাম কুকাম করে কিনা, কারণ যে যেমন ভাবেও তাকে আরেকজনকে তেমন। রাত্রে উঠছে দেখি রাবিয়া কি করে, উঠা দেখে রাবিয়ার রুমের মধ্যে নিবু নিবু বাতি জ্বলতেছে। রাবিয়া কার সাথে যেন চুপি চুপি আস্তে আস্তে কথা কইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মালিকের দিলের ভিতরে সন্দেহ দানা বাঁধছে, দেখছো এর লেগে তো আলাদা ঘর চাইছে, কাল লগে যেন ফষ্টি নষ্টি করতেছে। কোন পুরুষ মন হয় রাবিয়ার ঘরে ঢুকছে। এত রাতে রাবিয়া কাল লগে কথা কয়, চেহারা কালো, দেখতে দেখা যায় না ভালো, কিন্তু অন্তরটার মধ্যে আছে বড় আলো। জোরে কান্না আল্লাহু আকবার। অন্তরটা ইমানে ভরা। মালিক বুঝে নাই, ভুল বুঝছে। মালিক কয় দেহি কি কয়, দেহি পোলাটার লগে কি কয়। দরজার সাথে কান লাগায় দাঁড়াইস, দেখি কানে শোনা যায়নি কি কয়। হঠাৎ মালিক শুনতে পায়, রাবিয়া হঠাৎ নজর করে দেখে রাবিয়া সেজদায় পড়ে আছে। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। ঘরে কি পর পুরুষ আছে না সেজদায় পড়ছে? পর পুরুষ না সেজদায় পড়ছে? সেজদায় পড়া মালিকের সাথে কথা কয়, প্রেম করে, এটা সত্য কথা, কিন্তু দুনিয়ার কোনো বাজে বখাটে সন্তানের সাথে না, প্রেম করে কার সাথে? আরো জোরে কান, তোমার আমার প্রেম হবে কার সাথে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই জন্য হাত করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। যার যার আছে রব, তার আছে সব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। হযরতে রাবিয়া বসরি, মালিক কান পাইতা শুনতেছে রাবিয়া কি করে। কানের ভিতরে আওয়াজ আসতেছে, সেজদায় পড়া রাবিয়া ডাক দেয় আল্লাহ, ও আকাশের মালিক, আমি রাবিয়ারে দুনিয়ার একজন মালিকের সাথে সম্পর্ক জোড়ায়া দিছো, আমার তার হক আদায় করতে হয়, আমি সারাদিন তার দাসত্বের জিনজিনে আবদ্ধ, মালিক আমারে যা বলে তাই করতে হয়, আমি তার সব কাজ করি। আল্লাহ, দিনের সময়টা আমি তোমারে দিতে পারি না রে মাওলা, কারণ দিনের সময়টা তো আমার মালিক রে দেওয়া। আয় আল্লাহ,
দিনের সময় আমি আমার মালিকরে দেই, কিন্তু আমার মন চায় আমি পুরা সময়টা তোমারে দেই রব্বুল আলামিন। আমি সময় পাই না, রাতের সময়টা তোমার কদমে সেজদা দেই, কিন্তু সেজদা দিয়ে আমার স্বাদ মিটে না। রাত্র এত ছোট, এক সেজদায় কেমনে যেন ফজর হয়ে যায়। আল্লাহ পুরা সময়টা পাই না, দিন রাত 24 ঘন্টা তোমার কদমেই পড়ে থাক। আল্লাহ, আমার মালিকের কাছে আমি বিকৃত, মালিক আমারে কিনছে। এই মালিক যদি আমার না থাকতো, পুরা সময়টা আমি তোমার গোলামিতে কাটাইতাম, তোমার প্রেমে তোমার ভালোবাসায় কাটাইতাম। দুনিয়ার মালিক থাকার কারণে আমি অর্ধেক সময় তারে দেই, বাকি অর্ধেক তোমারে দেই, কিন্তু অর্ধেক সময় তোমারে দিয়ে আমার তৃপ্তি মিটে না, আমার দিলের স্বাদ মিটে না। আল্লাহ, আমি সেজদায় গিয়া আমি আমার তৃপ্তি সহকারে তোমার ডাকতে পারি না। আল্লাহ, তো তাড়াতাড়ি কেন সকাল হয়ে যায়? মালিক বাহির থেকে কান পায়দা কথাগুলো শোনে আর চোখের পানিতে বুক বসে। মালিকের শরীরের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেছে। আহারে, কারে আমি আমার দাসী বানায় রাখলাম, কারে আমি আবদ্ধ করলাম, কে আমার দাসত্ব করে? সকালবেলা মালিক কাঁপতে কাঁপতে রাবিয়া বস্ত্রীকে ডাক দেয়া কয়, ও রাবিয়া, ও বোন রে, তুই শুনা যা, আর আমার কোনোদিন গোলামি করতে হবে না। আমি ভুল করেছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার আজকে আজাদ করে দিলাম, আল্লাহর জন্য তোমারে মুক্ত করে দিলাম রাবেয়া। তবে ও রাবেয়া, তুমি আজাদ, তুমি স্বাধীন, কিন্তু কখনো তুমি আমার বাড়ি ছেড়ে যাইবা না। আজকে থেকে আমি তোমার গোলামি করবো, তোমার খাবার খরচ সব বহন করবো। তুমি তোমার মালিককে সময় দিবা, তোমার মালিকের কদমে সেজদায় কাটাইবা, তোমার মালিকের সাথে সম্পর্ক করবা। এতদিন তুমি আমার গোলামি করছো, আজকে আমি তোমার গোলামি করব। বলেন তো, মালিক রাবিয়ার ভিতরে এমন কি সৌন্দর্য পাইলো যে রাবিয়ার প্রেমে পড়ে গেল? কোনো সৌন্দর্য নাই, কারণ রাবিয়া তো আল্লাহর প্রেমে পড়েছে, এই জন্য মালিকরা আল্লাহ তার প্রেমিক বানায়া দিচ্ছে। এ যুবক, তুই আল্লাহর প্রেমে পড়। এ মায়েরা, দুনিয়ার সৌন্দর্যের প্রেমে পড়িস না। এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে, কালকে যদি মরে যাস কোথায় যাবে নাকের ফুল, কে নেবে কানের দুল, কোথায় যাবে গলার মালা, কে চাইবে হাতের বালা? একটা অলংকার নিয়ে কবরে যাইতে পারবি না রে মা। তোর মায়ও গেছে খালি হাত, দেখ না তোর মায়ের নাকের ফুলটা আজও তোর আলমিরার মধ্যে পড়ে আছে। তোর শাশুড়ি আম্মা গলায় মালা পরতো, দানা পরতো আগের যুগের মায়েরা, তার দানাগুলো আজও পর্যন্ত তোর মা তুই আজকে সংরক্ষণ করে রাখছস, কবরে একটা দানাও নিতে পারে নাই। অথচ ওই মায়ের জীবদ্দশায় কেউ যদি কইতো খালাম্মা একটা দানা আমারে দিবেননি, যুদ্ধ শুরু করে দিত, একটা দানা দিত না। অথচ দানাগুলো আলমিরার মধ্যে রাইখা আজকে মা কবরে চলে গেছে। 10 বিঘার মালিকও কবরে, 20 বিঘার মালিকও কবরে, কোটিপতি কবরে, টাকাওয়ালা কবরে। তুই কি দেখোস না গোলাম? এই যে গত রাত্রের ঘটনা, রাত্র 9টায় বেইলি রোডে, এ আমার বাবা বহুতল এক ভবনে রেস্টুরেন্টে কাচ্চি বাই, সেখানে গেছে মানুষ আনন্দ ফুর্তি করতে, জীবনের লাইফ এনজয় করতে। স্বামী স্ত্রী মিলে 3 সন্তান, একই পরিবারের 5 জন, মোট মারা গেছে 46 জন, প্রায় 150 মানুষ শহীদ হয়ে গেছে আগুনে পুড়া। ব্রাহ্মণবাড়িয়ায় তার বাড়ি, ইটালি প্রবাসী স্বামী এবার আসছে, বিবিরাও নিয়ে যাবে, 3 সন্তান, এই 4 জনের ভিসা কমপ্লিট, টিকেট ওকে করা, সব কমপ্লিট, স্বামী গ্রিন কার্ড পাইছে। এবার আইসা বিবি সহ 3 সন্তান সহ মোট 4 জন, সে একজন 5 জন। 5 জন কোথায় উড়াল মারবে? ইটালিতে যাবে। কি স্বপ্ন, কত স্বপ্ন এঁকেছিল বিবির মনে, কত স্বপ্ন। এই স্বপ্ন পুরা করতে গিয়ে স্বামী রেখা চলো, বাচ্চারা একটু বাহিরে খাইতে চায়, আজকের রাত্রের খাবারটা আমরা ঘরে খাবো না, রাত্রের খাবারটা বেইলি রোডে। বাংলাদেশের ভিআইপিরা যে এলাকায় থাকে, বেইলি শান্তিনগরের আশেপাশে, যেখানে বাবা বিচারপতির বাসভবন, বাংলাদেশের মাথা যারা যারা ওই এলাকায় থাকে, ওই বেইলি একটা বহুতল ভবনে কিছু রেস্টুরেন্ট আছে, একটা ভবনের ভিতরে, ওখানে শপিং মল আছে, কিছু ভিআইপিরা সেখানে আড্ডা দেয়। আমার মতো আপনার মতো গরিবরা ওখানে যাইতে পারে না টাকার ভয়ে। ওরা 5 জন গেছে সেখানে নাস্তা খাইতে, 3 সন্তান। হঠাৎ আগুন লাগছে, ওরা তো জানে না এটাই যে জীবনের শেষ খাবার। এই জায়গায় যে আজরাইল আইসা বইসা রয়েছে, এটা ওই ফ্যামিলির কেউ জানে না। যদি জানতো, কসম দিয়া বলি, একটা মানুষ ওই বেলির
ওই রেস্টুরেন্টে খানা খাইতে যেত না। তুমি মনে করছো হুজুর বেশি কিছু চাই না, খালি একটা গাড়ি কিনবো। বাড়ি আছে, সম্পদ আছে, ফ্ল্যাট আছে, এখন দরকার একটা 4 চাক্কার গাড়ি। গাড়িটা কিন নাই, এরপরে ইনশাল্লাহ হস করে ভালো হয়ে যাবো। কিন্তু আল্লাহ কয় ওই গাড়ির ভিতরেই তো বসায় রাখছি তোর আজরাইল। গাড়ি কিন্না যেদিন বের হয়েছে, পোলায় কয় বাবা পালসার চাই, নইলে আমি আর পড়ালেখাই করবো না। বাবাই সম্পদ বেচা পালসার কিন্না দিছে, মনে করছে পোলার জন্য সুখ। পোলায় মনে করছিল এই চাকার মধ্যেই বুঝি সুখ, কিন্তু পোলায় তো জানে না এই চাকার নিচে যে আজরাইল বসা। গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঘটনা চোখের সামনে আসে না নাই? বাবার বড় স্বপ্ন ছেলেরে বড় করবে, নরমাল আজাম দিয়া মুসলমানি করাবে না। আজাম রে দিয়া মুসলমানি করাইলে 1000-1200 টাকা দিলেই তো হয়ে যায়। এর বেশি কি আপনার এলাকার আজামরা নেয়নি? নেয় না। বাবার বড় স্বপ্ন আজাম দিয়া করাবো না। আবার কোনো সমস্যা হয়, ইনফেকশন হয় কিনা, নরমাল ক্লিনিকে যাব না, নরমাল কোনো হসপিটালে যাব না, নামি দামি যাব। বাংলাদেশের ভিতরে প্রথম সারির হসপিটাল হলো ইউনাইটেড। বাইরে জিজ্ঞাসা করেন, প্রথম সারির হসপিটাল বাংলাদেশের ভিতরে হাতে গোনা হসপিটালের ভিতরে প্রথম সারির হসপিটাল হলো ইউনাইটেড হসপিটাল। আমার মতো মোল্লাও ওখানে যাইতে সাহস পায় না চিকিৎসা নিতে। এত নামি দামি হসপিটাল, শুধু মুসলমানি করাবে। আয়ানের বাবার বড় স্বপ্ন এই ছেলেরে বড় বানাবো, ছেলের অনেক বড় কর্মকর্তা বানাবো, অনেক বড় বানাবো। বাবার আকাশচুম্বী স্বপ্ন, কিন্তু বাবার স্বপ্ন যে ধুলায় মিশে যাবে বাবা জানে না। এই বাবা আজাম ফেল করছে, নরমাল হসপিটাল ফেল করছে, দুনিয়ার সব হাসপাতাল বাদ দিয়া ইউনাইটেডে নিয়ে গেছে। ভালোভাবে মুসলমানি করাবে, সন্তানকে অনেক বড় বানাবে। এই জন্য নরমাল স্কুলে পড়ানো, দামি স্কুলে পড়ায়। বাবা সন্তানরে নিয়ে ইউনাইটেড হসপিটালে ওটির মধ্যে ঢুকাই দিছে মুসলমানি করাইতে গিয়া। ইনস্টেশিয়া এমনভাবে দিছে, এ আমার বাবা, আয়ানের বাবা নিজেও জানে না আয়ানের আজরাইল যে ইউনাইটেডের ওটির মধ্যে বসা। যদি আয়ানের বাবা জানতো আমার সন্তানের আজরাইল হসপিটালের ওটিতে বসে আছে, আয়ানের বাবা জীবনও আয়ানরে নিয়ে ওই ওটির মধ্যে যাইতো না। এই যে 46 জন মানুষ যাদের জীবন গেল, আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছি জুমার আগে, আমার চোখ দিয়া অজরে পানি ঝরছে। যখন আগুন লাইগা যায়, মানুষগুলো রেস্টুরেন্ট থেকে নিচে নামতে পারে না, একের পর এক ওই আপনার গ্যাসের সিলিন্ডারগুলো বাস্ট হইতেছিল, আর গ্যাস ছড়াচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, আগুনে পুড়ে যাচ্ছিল। মানুষগুলো উপর থেকে আত্মচিৎকার করতেছিল, বাঁচাও বাঁচাও। ওই ভিডিওটা দেখবেন, এখনো আমার ভিতরে নাড়া দেয়। আগুনের ভিতরে থেকে বলতেছিল বাঁচাও বাঁচাও, জানালা দিয়া হাত দিয়া দিয়া, এটাও ভিডিওতে আসছে দেখেছি, বলতেছিল বাঁচাও বাঁচাও। আমার তখন মনে হয়ে যায় আল্লাহ এদের আত্মচিৎকারে মানুষের চোখে পানি ঝরছে। ফায়ার সার্ভিস দৌড়ায় গেছে, ডিফেন্সের লোকেরা দৌড়ায় গেছে, মানবতাবাদী যারা তারাও আগায় গেছে বাঁচানোর জন্য। কিন্তু কবরে নেওয়ার পর জাহান্নামের আগুনের ভিতরে যখন আল্লাহ ফালায়া দিবে, আর বান্দা যখন চিৎকার মারা বলবে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও, সেদিন কেউ আগায়া যাবে না। আল্লাহ তাআলা কসম করে কয়, ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ কয় মাথাটা নিচে দিমু, পাও দুইটা উপরে দিমু, জিহ্বাটাকে আমি আল্লাহ লেলায়া দিমু। জমিন দিয়া শামুক যেমন চাটতে চাটতে যায়, জিহ্বা দিয়া চাটায়া চাটায় আল্লাহ তাআলা এরপর জাহান্নামের দিকে নেওয়া আরম্ভ করব। আল্লাহ তাআলা আদেশ দিবে, খুজুহু ফাগুল্লুহু, ধর, খুজুহু ফাগুল্লুহু, ধর আরে ধর, জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরান ফাসলুকু। আল্লাহ ডাক দিয়া বলবে 70,000 আগুনের শিকল দিয়া আরে বেঁধে ফেল। এরপর আল্লাহ কসম দিয়া বলবে, ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। জিহ্বাটা নিচে দিয়া দিয়া পাও করে দিয়া, এরপরে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিব। সেখানে তুই কার কাছে সাহায্য চাবি? তোর দাদা যাবে না, তোর মামা যাবে না, তোর ওসি সাহেব যাবে না, তোর ডিসি সাহেব যাবে না, তোর ওসিগিরি চলবে না, ডিসিগিরি চলবে না, চেয়ারম্যানগিরি চলবে না, মেম্বারগিরি চলবে না, সভাপতিগিরি চলবে না, সেক্রেটারিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না, ইমামগিরি চলবে না। সেদিন একমাত্র বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন, বাঁচানেওয়ালা কে? আল্লাহ।
এই জন্য বাঁচতে হলে বাবা এখন ইমানকে মজবুত করো, আমলকে আঁকড়ায়া ধরো। জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকে আমাকে বাঁচায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ওগো রব্বুল আলামিন, দয়ার সাগর, তাকায়া দেখো পবিত্র আয় আল্লাহ শাবান মাসে, আয় আল্লাহ বয়ান শেষ করে আখেরি মোনাজাতে আমি হতভাগা গুনাহগার তোমার কিছু প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত তুলেছি। আল্লাহ, দাড়ি সাদা বুড়া বাবা, যুবক বন্ধু, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দারের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, কিছু আলেম ওলামা নিয়ে, সবর সঙ্গী নিয়ে হাত তুলেছি। জানি না কোন হাত তোমার পছন্দের। আল্লাহ, ওই হাতের খাতিরে দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, জানি না কার জন্য যেন এটা জীবনের শেষ মুনাজাত। আল্লাহ গো, কার জন্য যেন মসজিদের খাটিয়াটা অপেক্ষা করতেছে, কার জন্য যেন সোপের বাস দাঁড়ায় রইছে, কার জন্য যেন কবরের মাটি ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আগে তুমি আমাদের সকলকে খাঁটি মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আজকের এই মাহফিল তুমি এলাকাবাসীর নাজাত ও হেদায়েতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকার মুর্দেগান মুমিন মুসলমান নারী পুরুষ যারা ইমানদার অন্ধকার কবরে, সকলের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। এমনও সন্তান আমাদের সাথে হাত তুলেছে রে আল্লাহ, যার মা কত কষ্ট করেছে, খেয়ে না খেয়ে তিলে তিলে সন্তানকে মানুষ করেছে, লালন পালন করেছে। এমনও বাবা ছিল যে রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কামলা কিষান দিত, ঠেলা চালাইতো, নৌকা চালাইতো, আল্লাহ ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো। ওই কষ্ট করে করে সন্তানকে মানুষ করেছে, আজকে ওই বাবা অন্ধকার কবরে। আল্লাহ, ওই দুখুনি মা যাদের অন্ধকার কবরে, সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া। ইয়া আল্লাহ, এমনও সন্তান আছে রে মালিক, গত বছর যার বাবা যার মা এই মাহফিলে বয়ান শুনে এরপরে বাসায় গেছে, বাসায় গিয়া সন্তান মা বাবাকে ডাক দিছে, মা বাবা দরজা খুলে দিছে, কিন্তু এই বছর সন্তান ঘরে গিয়া দেখবে ঘর খালি হয়ে গেছে, মা ঘরে নাই। মা অন্ধকার কবরের বাসিন্দা, বাবা ওই পুকুর ধারে বাঁশ বাগানে অন্ধকারে শুয়ে আছে রে আল্লাহ। সন্তানকে বাহির রাইখা বাবার ঘুম হয় না, মায়ের ঘুম হয় না, অথচ মাকে অন্ধকার কবরে শোয়া রাইখা, বাবারে অন্ধকার কবরে রাইখা সন্তানের দিন কাটতেছে। আল্লাহ, ওই সমস্ত মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমার পর্দানের মা বোন যারা, মা বোনদের দিলের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ গো, আমার মা বোনদের ঘরগুলো জান্নাতি ঘর বানায়া দাও। আমার মা বোনদের দিলের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ, কোন মায়ের যেন মেয়ে যুবতী বিয়ে হয় না, আল্লাহ যুবতী মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাদের সন্তান কথা শোনে না, সন্তানগুলোর নামাজি বানায়া দাও। আল্লাহ, যাদের সন্তান নেশাগ্রস্ত, মাদকাসক্ত, আল্লাহ এই সন্তানগুলোর হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও, এলাকাবাসীকে তুমি মাফ করে দাও। এই এলাকার থেকে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি সব দূর করে দাও। পরস্পরে ভুল বোঝাবুঝি তুমি দূর করে দাও। মুসলমানদেরকে এক ও নেক হয়ে এক কাতারে কাজ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, মেহেরবানি করে রব্বুল আলামিন
ওই ইসরায়েলের আয় আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বেইলি রোডে আজকে যারা আয় আল্লাহ গত রাতে অগ্নিকাণ্ডে যারা মারা গেল, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। যারা 22 জন আহত হয়ে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি, আল্লাহ তাদেরকে তুমি শিফা দান করে দাও। আল্লাহ অনেকের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সবরে জামিলের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার গণ্যমান্য রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ, আল্লাহ কৃষিজীবী, আল্লাহ খেটে খাওয়া মেহনতি মানুষ সকলের দোয়াকে কবুল করে নাও। আমার মা বোনদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ মা বোনদের দিলে যত নেক আশা আছে সবগুলো তুমি পুরা করে দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে, কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে আজকের এই মাহফিলের জন্য শ্রম দিল, আল্লাহ যুব সমাজকে তুমি দিনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজানের হক আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ দিনের সিয়াম, রাতের কিয়াম, আল্লাহ রমজানের পূর্ণ হক আদায়ের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সফরকে সহজ করে দাও, চলার পথে বলার পথে ভুল ভ্রান্তি আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমার আব্বা আম্মা সহ আল্লাহ বিবি সন্তান আদি আল্লাহ সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ